আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দেব আগামীকাল 11 মে সোমবারের আবহাওয়ার খবর। আগামীকাল দেশের কোন কোন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তা জানিয়ে দেব এই ভিডিওটিতে। তার আগে আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন তা কমেন্ট করে জানিয়ে দিন। প্রিয় দর্শক, আগামীকাল সকালের আবহাওয়ার পরিস্থিতি যদি আমরা দেখি, এখান থেকে দেখতে পাচ্ছি রাজশাহী বিভাগের বেশ কয়েকটি জেলা জুড়ে, এদিকে রাজশাহীর পাবনা, এদিকে প্রিয় দর্শক দেখতে পাচ্ছি বাঘা, করিমপুর, এদিকে চুয়াডাঙ্গা, কুমারখালী, এদিকে কুষ্টিয়া, এদিকে চাটমোহর, গুরুদাসপুর, নাটোর, এছাড়া রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ এইসব অঞ্চল জুড়ে হালকা থেকে ভারী পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা দিচ্ছে। এছাড়া প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি খুলনা বিভাগের বেশ কয়েকটি অঞ্চল জুড়ে, এদিকে খুলনার মনিরামপুর, যশোর, নড়াইল, এদিকে ফুলতলা, এদিকে গোপালগঞ্জ, এদিকে মাদারীপুর এইসব অঞ্চল জুড়ে হালকা থেকে ভারী পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা দিচ্ছে। এছাড়া প্রিয় দর্শক এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বরগুনা, বরিশাল, কুমিল্লা, এদিকে সিলেট বিভাগের আকাশ একদম পরিষ্কার রয়েছে, তেমন কোথাও ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই। এদিকে আমরা প্রিয় দর্শক এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহ বিভাগের ত্রিশাল, এদিকে নেত্রকোনা, এদিকে ময়মনসিংহ, মুক্তাগাছা, ফুলবাড়ি এইসব অঞ্চল জুড়ে ঝড় বৃষ্টির সম্ভাবনা দেখা দিচ্ছে। এছাড়া প্রিয় দর্শক আমরা এখন চলে যাব চট্টগ্রাম বিভাগেও আশেপাশে অঞ্চল জুড়ে রাঙ্গামাটি, এদিকে খাগড়াছড়ি, লংদু, এদিকে কুতুবদিয়া, কক্সবাজার, টেকনাফ এইসব অঞ্চল জুড়ে হালকা থেকে মাঝারি পরিমাণে ঝড় বৃষ্টির সম্ভাবনা দেখা দিচ্ছে। তো প্রিয় দর্শক এবার আমরা দেখে নেব আগামীকাল সোমবার দুপুরের দিকে বাংলাদেশের আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে পারে। প্রিয় দর্শক এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সোমবার দুপুরের দিকে বাংলাদেশের কুমিল্লা, ঢাকা, এদিকে প্রিয় দর্শক ময়মনসিংহ, সিলেট এইসব অঞ্চলের আকাশ একদম মেঘলা আকাশে রয়েছে এবং প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টির সম্ভাবনা দেখা দিচ্ছে এইসব অঞ্চল জুড়ে। প্রিয় দর্শক এখান থেকে আমরা বিশেষ করে দেখতে পাচ্ছি এদিকে ময়মনসিংহের ভাগমারা, এদিকে প্রিয় দর্শক দেখতে পাচ্ছি নেত্রকোনা, জয়শ্রী এইসব অঞ্চল জুড়ে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া প্রিয় দর্শক এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি পিরোজপুর, বরিশাল, বরগুনা, চট্টগ্রাম, কুমিল্লা, এদিকে লক্ষ্মীপুর, চাঁদপুর, খাগড়াছড়ি, এছাড়া এদিকে প্রিয় দর্শক আগারতলা, আমবাসা, শ্রীমঙ্গল, সিলেট এই সুনামগঞ্জ এইসব অঞ্চল জুড়ে হালকা থেকে মাঝারি পরিমাণে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা দিচ্ছে। প্রিয় দর্শক এবার আমরা দেখে নেব সোমবার বিকালের দিকে বা সন্ধ্যার দিকের আবহাওয়ার পরিস্থিতি সম্পর্কে। প্রিয় দর্শক এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের আকাশে এখনও মেঘ রয়েছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিভাগের প্রায় প্রতিটা জেলাতেই হালকা থেকে মাঝারি পরিমাণে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা দিচ্ছে। এদিকে ঢাকা বিভাগের মানিকগঞ্জ, নগরপুর, এদিকে দোহার, নারায়ণগঞ্জ, এদিকে ঢাকা, এদিকে নরসিংদী, নবীনগর, ভৈরব, এদিকে কটিয়াদি, কিশোরগঞ্জ, মিঠামইন, অষ্টগ্রাম, হবিগঞ্জ, এদিকে প্রিয় দর্শক সিলেটের প্রতিটা জেলাতেই হালকা থেকে মাঝারি পরিমাণে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া প্রিয় দর্শক এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সোমবার বিকালের দিকে খুলনা, বরিশাল, বরগুনা এইসব অঞ্চলের আকাশ একদম পরিষ্কার রয়েছে, তেমন কোথাও ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই। প্রিয় দর্শক এবার আমরা দেখে নেব সোমবার রাতের দিকের সর্বশেষ আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে পারে। প্রিয় দর্শক এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সোমবার রাত 11টা থেকে 12টা নাগাদ বাংলাদেশের উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যাবে, যার ফলে বাংলাদেশের উপর থেকে মেঘ বৃষ্টি বিদায় নেওয়ার সম্ভাবনা রয়েছে। শুধুমাত্র এদিকে আমরা দেখতে পাচ্ছি রাজশাহী, এদিকে সিলেট বিভাগের কয়েকটি অঞ্চলে হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা দিতে পারে, তাছাড়া তেমন কোথাও ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই। তো প্রিয় দর্শক এই ছিল সোমবারের আবহাওয়ার পূর্বাভাস। ধন্যবাদ সবাইকে।